তো গাইস শুরুতে আমি কথা বলবো মাঞ্চুদা আর বং মিডিয়াকে নিয়ে। তো গাইস তোমরা সবাই বং মিডিয়ার সর্বনাশ গানটা তো শুনেইছো, যেটা অনেক ভাইরাল হয়েছে। তো এরপর মাঞ্চুদা সেটাকে নিয়ে ইনস্টাগ্রামে একটা ভিডিও আপলোড করে, যেটাতে সে বলছে নাকি বং মিডিয়া যে সর্বনাশ গানটা করছে সেটা মাঞ্চুদার কপি করেছে। তো সেই নিয়ে মাঞ্চুদা ইনস্টাগ্রামে একটা ভিডিও আপলোড করে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মাঞ্চুদা কি বললো। আরে এই দিনটার অপেক্ষা করছিলাম, বলছি মানানির মামলা করবে নাকি আমার নামে। হ্যাঁ মানানি আমার পুলিশ তুলে নিয়ে যাবে, ভয়ের মধ্যে আছি, বলছি প্রচন্ড ভয় পাচ্ছি, পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ দুদিন ওই নেতাদের সঙ্গে ঘুরে বলছে পুলিশের গরম দিচ্ছে, বুঝলে ব্যাপারটা। বলছি চোরই হয়, বুঝলে, কখনো চেন পকেটে ঢুকিয়ে যায়, আবার কখনো লোককে থ্রেট দিয়ে ভয় দেওয়া হয়, ঠিক আছে। বলছি কে সব থেকে চামার, কে চেন ঢুকায়, কে, আমরা তো যাই না। আর বলছি কোচবিহার খুব লাফাচ্ছে, বলছি কোচবিহারের টাইগার, আবে তুই ছুচো মুখ, কোচবিহারের টাইগার তুই, সিম্পাতিবাজ, কোচবিহারের টাইগার তুই, কোচবিহারের টাইগার নাকি। বলছি দম থাকলে গানটার একটু রিপ্লাই করে দেখাস, একটু ফ্লোটা ধরে দেখাস, একটু এই স্টাইলে করে দেখাস। এখনো তো 20-30টা গান আমার রয়েছে। তো গাইস এরপর আমি কথা বলবো অ্যান্টি ভাইকে নিয়ে। তো গাইস অ্যান্টি ভাই বিষাক্ত ছেলেকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানায়, যেটাতে সে বিষাক্ত ছেলেকে বলছে বিষাক্ত ছেলে এখনো নাকি মেয়েদের বডি পার্ট নিয়ে রোস্ট ভিডিও বানায়। তো আমি তোমাদের সামান্য একটু ক্লিপ দেখে দিচ্ছি যে সে কি বললো। বাংলায় এখন বৌদি চলছে, সম্রাট বিষাক্ত ছেলে, আরে দাদাই এখন সাকসেসফুল বৌদির শাড়ি খুলে। পাতিলেবু এখন বাতাবি লেবুতে পরিণত হয়েছে, তাই জন্য নোংরামির লেভেলটা দাবাকে 3 মিলিয়ন অনুগামী দাদার, লক্ষ ভিউ, কিন্তু দাদার ভিডিও মধ্যরাতে দেখে সবাই কিউ। বাংলায় এখন অনেক টপিক, কিন্তু দাদার পছন্দ বৌদি, কারণ ওখানে তো লজিক লাগে না, লাগে একটু সর্দি। তো এরপর বিষাক্ত ছেলের কাছে কোনো রিয়াকশন আসেনি, যদি আসে তাহলে আমি তোমাকে পরের নিউজে আমি তোমাদের জানিয়ে দেবো। তো তোমাদের যদি নিউজটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো গাইস এরপর আমি কথা বলবো নিট এক্সাম নিয়ে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে যে নির্দেশ দিয়েছিল সেন্টারের ভিত্তিতে সংশোধিত রেজাল্ট প্রকাশ করা হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে। সেই সঙ্গে সংশোধিত মেধা তালিকার প্রকাশও করা হয়েছে, আর সংশোধিত ফলাফল দেখা যাচ্ছে NTN অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তবে মেধা তালিকায় কী হেরফের করা হয়েছে তা নিয়ে এখনো আপাতত বলা হয়নি, যদি বলা হয় আমি তোমাদের নিউজে আগেই জানিয়ে দেবো। তো গাইস তোমরা যারা নিট পরীক্ষার রেজাল্ট দেখতে চাও তো তোমরা কিভাবে দেখবে আমি তোমাদের স্ক্রিনশটটা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যদি দেখতে চাও তাহলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তো গাইস আজকের জন্য আমার কাছে এতগুলো নিউজ ছিল। যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয় আর এরকম নিউজ পছন্দ হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর দেখা হচ্ছে পরের নিউজে। বাই।